तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। নমস্কার, শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক অমৃত সমান। আজ আমাদের অতিথি হয়ে রয়েছেন প্রব্রাজিকা ধৃতিপ্রাণা মাতাজি। মাতাজি সারদা মিশন এন্টালির অধ্যক্ষা। আমরা তার কাছ থেকে শুনব কথামৃতে শ্রীম বা মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় দর্শনে কি হয়েছিল তিনি আমাদের বলবেন। তার আগে আমরা বিশাখ দত্তের কাছ থেকে শুনে নেব একটি গান। তাকে সঙ্গত করছেন অপূর্ব কর্মকার। বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, মজা দেখেছে আমার মন পাগলে, মজা দেখেছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, আনন্দেতে সদা আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে, দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে, এবার পে সুযোগ এই গোলযোগ, জ্ঞানের কপাট গেছে খুলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি ডলে, প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি ডলে, যার পিতা মাতা বদ্ধ পাগল ভালো হয় কি তাদের ছেলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে। শোনমা তারা ভুভার হারা, এই বেলা মা রাখছি বলে, শোনমা তারা ভুভার হারা, এই বেলা
যখন ভাসব জলে, অন্তকালে ভাসব জলে, অন্তকালে তনয় বলে করিস কোলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, মজা দেখেছে আমার মন পাগলে, মজা দেখেছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে, বড় ধুম লেগেছে হৃদে কমলে। আমরা তাহলে মাতাজির কাছে আবার ফিরে যাব। মাতাজি, আমাদের আপনি বলবেন যে দ্বিতীয় দর্শন মাস্টার মশাইয়ের সাথে কি হয়েছিল, কিরকম হয়েছিল, কি ইঙ্গিতপূর্ণ ঘটনা ছিল সেটা। কথামৃত হলো শ্রীরামকৃষ্ণের মুখের বাণী, আর তার আকর হলো শ্রীমদ ডায়েরি। শ্রীমদ পুরো নাম মহেন্দ্রনাথ গুপ্ত, যদিও তিনি কথামৃতকার হিসেবে শ্রীমদ নামে অধিক পরিচিত। তবে উনি ছদ্মনামও অনেক ব্যবহার করতেন কথামৃতে, মণি, মাস্টার, ভক্ত ইত্যাদি। সম্পূর্ণ উচ্চ পণ্ডিত, কিন্তু সম্পূর্ণ নিরভিমান। ঠাকুরের ভর্ৎসনাকে সশ্রদ্ধভাবে গ্রহণ করছেন এবং ক্রমশ এগিয়ে যাচ্ছেন মূল কথার দিকে। প্রথম দিন যখন বৃন্দের কাছে শুনেছিলেন যে ঠাকুর লেখাপড়া জানেন না, খুব অবাক হয়েছিলেন। এমন আধ্যাত্মিক জ্ঞান, এমন মহৎ মানুষ, কিন্তু বই পড়া পাণ্ডিত্যের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই। আধ্যাত্মিক অনুভূতি হলে মানুষ একাধারে প্রেমিক ও মহান হয়। কাজেই মাস্টারমশাই ঠাকুর লেখাপড়া জানেন না, তবু একটা আকর্ষণ অনুভব করছেন। দ্বিতীয় দর্শনের দিন গেছেন সকাল 8টা। ঠাকুরকে পরিচিতের মতনই তাকে বসতে বললেন এবং পরিচয় জিজ্ঞাসা করলেন। ঈশান কবিরাজের বাড়িতে আছেন শুনে খুব খুব সমর্থন করলেন, বুঝতে পারলেন ঈশান কবিরাজ চেনেন। তারপরে কেশবচন্দ্র সেনের কথা উঠল। কেশব সেনের অসুখ করেছে, মানে মাস্টার মশাইয়ের সাথে কেশবচন্দ্র সেনের আত্মীয়তা ছিল। সেটা সেই তখন প্রসঙ্গে। মাস্টারমশাই জানেন কিনা জানি না। ঠাকুর জিজ্ঞেস করলেন কেশবের কথা, কেশব কেমন আছেন? অসুস্থ শুনেছিলেন। তার মাস্টারমশাই বললেন, আমিও শুনেছিলাম, তবে ভালো আছে মনে হয়। কেশব সেনের সঙ্গে মাস্টারমশাই যে পরিচয় আছে কিন্তু ঠাকুরের জানার কথা নয়। তবে সেই যুগে কেশবচন্দ্রের প্রভাব প্রচুর, কারণ প্রত্যেকটি শিক্ষিত যুবক তার বক্তৃতায় আকৃষ্ট। তিনি নতুন ধর্মমতের ব্যাখ্যা করছেন, সকলেই তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। কাজেই মাস্টারমশাই শিক্ষিত মানুষ, সেই সমাজের, তাকে জানবেন ধরেই নেওয়াই যায়। এছাড়া ঠাকুরের একটা অন্তর্দৃষ্টি তো ছিল, দেখা মাত্রই বুঝেছেন মাস্টারমশাই কে বা কি, সেই ক্ষেত্রেও তিনি জিজ্ঞেস করতে পারেন। আর কেশবের সঙ্গে মাস্টারমশাইয়ের একটা খুব মধুর সম্পর্ক ছিল, যদিও তাদের মতের পার্থক্য প্রচুর ছিল। কেশব সেন যেমন ঠাকুরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, ঠাকুরও কেশবকে খুব স্নেহ করতেন। তা জানে যে ঠাকুর কখনো মার কাছে পার্থিব জিনিস প্রার্থনা করেননি, সেই ঠাকুরই কেশবের অসুখের জন্য মার কাছে দাবাচিনি মানত করেছেন। মানে এতটাই অন্তরঙ্গতা ছিল। তারপরে একথার পর প্রতাপচন্দ্র মজুমদারের ভাইয়ের কথা উঠল। তিনি ঠাকুরের কাছে এসে তাকে থাকবেন বলে তার স্ত্রীপুত্র শ্বশুর বাড়িতে রেখে এসছেন। ঠাকুর একেবারেই অনুমোদন করলেন না। কেন? ঠাকুর বলছেন যে গৃহী, যে সংসারী, সে যে কর্তব্য স্বীকার করেছে সেই কর্তব্যকে করতে হবে। তাহলে তাদের কি উপায়? দাদা মনে ত্যাগ করবে, আর সাধু অন্তর বাইরে দুদিকেই ত্যাগ করবে। ঠাকুরের নিজের জীবন দিয়ে তিনি গৃহীর ও সন্ন্যাসী আদর্শ স্থাপন করে গেছেন। তিনি সংসারকে স্বীকার করেছেন, মায়ের সেবা করেছেন, সহধর্মীকে কাছে রেখেছেন, যথাযোগ্য ব্যবহার করেছেন, আবার সন্ন্যাসী সর্বোচ্চ আদর্শ নিজের জীবনে দেখিয়ে গেছেন। কাজেই ঠাকুর একাধারে গৃহী ও সন্ন্যাসীর আদর্শ, এটি ঠাকুরের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাই বলে দু জায়গাতেই ভগবান লাভ সম্ভব, কিন্তু বলছেন গৃহী সে মনে ত্যাগ করবে আর সন্ন্যাসী অন্তর বাইরে ত্যাগ করবে। সেদিনকার মতন তো কথা হয়ে গেল। তারপরে ওকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর তোমার কি বিবাহ হয়েছে? মাস্টারমশাই অবাক, বিয়ে করাটা কি এত দোষে জিজ্ঞেস করার কি আছে? বললেন হ্যাঁ। ঠাকুর বললেন যা, বিয়ে হয়ে গেছে। আবার বলছেন তোমার কি
সন্তান আছে, বলছে তাও হয়ে গেছে। খুব আক্ষেপ রামলাল, তাও হয়ে গেছে। মাস্টারমশাই মহা প্রস্তুতিটা কি কথা! আসলে মানে হৃদয়কে বলছেন যার হৃদু ছেলেও হয়ে গেছে। ছেলেও হয়ে গেছে, খুব আক্ষেপ করছেন। কিন্তু এটা তো আমাদেরও আশ্চর্য লাগে, বিবাহিত জীবনে যে ভালো ঠাকুর নিজেই তো একটু আগে বললেন। এর কথার মানে হচ্ছে মাস্টারমশাইয়ের ক্ষেত্রটা আলাদা। মাস্টারমশাইকে দেখেই ঠাকুর বুঝতে পেরেছিলেন এর খুব উঁচু আধার, এবং তিনি যে কাজের জন্য নরদেহ ধারণ করে এসছেন তার অন্যতম সহায়ক হবেন। কাজেই মাস্টারমশাই বিয়ে করেছেন, সন্তানাদি হয়েছে, মানে তিনি অনেক ক্ষেত্রে তার স্বাধীনতা খর্ব হয়েছে। তিনি অনেক কর্তব্যকে স্বীকার করে নিয়েছেন। এমত অবস্থায় তিনি কতখানি সাহায্য করতে পারবেন, কতখানি ধর্মপথে এগোতে পারবেন, সেই কারণে কিন্তু আক্ষেপ, অন্য কোনো কারণ নয়। তারপরে জিজ্ঞেস করছেন, তোমার স্ত্রী বিদ্যাশক্তি না অবিদ্যা? মাস্টারমশাই মানেই তো বুঝতে পারলেন না। মাস্টারমশাই বিদ্যা মানে লেখাপড়া জানা বুঝি। বললেন না, ভালো কিন্তু অজ্ঞান। ঠাকুর খুব বললেন, তুমি বুঝি খুব জ্ঞানী? মানে বই পড়া পাণ্ডিত্যের সঙ্গে যে আসল জ্ঞানের কোনো সম্পর্ক নেই, তখন সেটা মাস্টারমশাই জানতেন না। কারণ বই পড়া বিদ্যুৎ নিজেকে জয় করা যায় না। আমরা অহরহ দেখছি মহা পণ্ডিত জীবনযুদ্ধে পরাস্ত হচ্ছে, শোকে তাপে বিপদে অধৈর্য হয়ে যাচ্ছে, প্রলোভন সংবরণ করতে পারছে না, নাম যশের আকাঙ্ক্ষায় ব্যাকুল। তাহলে সুখ কোথায়, আনন্দ কোথায়? কাজেই ভগবানকে অনুভব না করলে, তাকে না ধরলে চির আনন্দের অধিকারী হওয়া যায় না। ঠাকুর সেই সেন্সেই বলেছেন, জ্ঞানী না অজ্ঞান। একটা এই যে উনি তিরস্কার পাচ্ছেন, তিরস্কার করছেন, কিন্তু কখনোই সেটাও কিন্তু মাস্টারমশাই লিখেছেন। তিরস্কার পাচ্ছেন বলছে, এত নির্ভিমানী বলছে অহংকার। কিন্তু অহংকার শূন্য নাহলে মানুষ তো আসল দিকে এগোতে পারবেন না। তাই ঠাকুর ইচ্ছা করেই তার অভিমানটা ভাঙছেন আর কি, এবং ঠাকুর সেটা সশ্রদ্ধভাবে গ্রহণ করছেন। এটাই মাস্টারমশাই আলাদা যে উঁচু আধার, এটাই তার প্রমাণ যে কখনোই পূর্ণ হচ্ছেন না, বরঞ্চ এগিয়ে যাচ্ছেন আর। তারপরে বললেন যে বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি তো কথা হলো। তারপরে বলছেন যে তোমার সাকারে রুচি না নিরাকারে? হ্যাঁ, তোমার সাকারি বিশ্বাস নিরাকারী বিশ্বাস। একথা মাস্টারমশাই আরো আশ্চর্য লাগছে। তিনি ব্রাহ্ম সমাজে যান, তারা পৌত্তলিকতা সম্পূর্ণ বিরোধী। সাকার আবার নিরাকার একই সঙ্গে সত্য ভাবতেই পারছেন না। তিনি তর্কশাস্ত্র পড়েছেন, তর্কশাস্ত্রের কথা নেই, সাকার আকার সম্পূর্ণ বিপরীত কথা। আর দার্শনিকরাও বলেন যে যদি সাকারে নিরাকার আরোপ করা হয় সেটা মিথ্যা, আর সাকারে যদি নিরাকারে সাকার আরোপ করা হয় সেটাও মিথ্যা। কাজেই এটা ঠিক কথা না। কিন্তু এই যে ঈশ্বর তত্ত্ব কিন্তু যুক্তি বুদ্ধির অনেক উৎসে। এই তর্ক করে মীমাংসা করা যায় না। ঈশ্বরের সব সম্ভব, তিনি সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন। মাস্টারমশাই অত বুঝলেন কি না সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু উনি বুঝতে চেষ্টা করছেন। তারপরেই বলছেন, আচ্ছা তিনি নয় সাকার, কিন্তু তিনি তো প্রতিমা নন। ঠাকুর বললেন, প্রতিমা কেন গো? চিন্ময়ী। মাস্টারমশাই চিন্ময়ী অর্থ বুঝতেই পারলেন না। চিন্ময়ী মানে চৈতন্য রূপিণী, জ্ঞান স্বরূপা। মাস্টারমশাই বুঝতে না পেরে বলছেন, তাহলে তো লোককে বুঝিয়ে দেওয়া উচিত তিনি প্রতিমা কিছু ঈশ্বর নয়, প্রতিমার সামনে ঈশ্বরকেই পুজো করা উচিত। ঠাকুর বলেন, তোমাদের কলকাতার লোকের তো এক কথা, লেকচার দেওয়ার বুঝিয়ে দাও। নিজেকে বোঝায় তার ঠিক নেই, অপরকে বোঝাতে যাওয়া। তারপরে খুব সরল করে বুঝিয়ে দিলেন যে প্রতিমা পূজার প্রয়োজন আছে। মানুষ প্রতিমাতে মাটি বা পাথরের পূজা করে না। প্রতিমা বা পাথর যাকে মনে করিয়ে দেয় তাকেই পুজো করে। কাজেই প্রতিমা পুজোর প্রয়োজন আছে। আর প্রতিমা পুজো করতে করতে তাতে তার আবির্ভাব হয়, সেটা অনুভব করা যায়। যে ভক্ত আকুল প্রাণী পূজা করছে সেটা অনুভব করতে পারে। কিন্তু সেইখানেই নয়, এমনকি যাকে তিনি অনুভব করছেন তাকে সর্বত দর্শনও করা যায়। অর্থাৎ এই প্রতিমা পূজাকে উপলক্ষ করে কিন্তু সে আধ্যাত্মিক রাজ্যের সর্বোচ্চ শিখরেও পৌঁছাতে পারে। কাজেই প্রতিমা পুজোর প্রয়োজন আছে, এটা মাস্টারমশাইকে বোঝালেন। মাস্টারমশাই বলছেন, এই তার শেষ এবং প্রথম ও শেষ তর্ক। তিনি এখন বুঝতে পারলেন যে ঈশ্বরকে জানাই হচ্ছে আসল কথা। তাই জন্য জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাজে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষয় কাজের মধ্যে রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা খুব দরকার। আর সর্বদা সৎ অসৎ বিচার করবেন। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সৎ কিনা অনিত্য বস্তু বিচার করতে করতে মন থেকে অনিত্য বস্তু ত্যাগ করবেন। তারপরে বলছেন, সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধুদের কাছে যেতে হবে।
আর মাঝে মাঝে নির্জন বাস। রাত দিন সংসারে থাকলে ঈশ্বরে মন হয় না। তারপরে হচ্ছে সৎ অসৎ বিচার। অর্থাৎ ঠাকুর প্রথমে ভক্তিযজ্ঞেই আদর্শ করলেন। অনেকবারই বলেছেন কলিতে নারদীয় ভক্তি হলো উপায়। আসুন শুধু নাম না, নাম যবে নাম গুণগান, অর্থাৎ তার গুণের চিন্তা। তিনি অহেতু কৃপা সিন্ধু, আমাদের কত কৃপা করেন, তার কত বিরাট দয়া মায়া, এগুলো চিন্তা করতে করতে নাম জপ, তার সঙ্গে গুণ চিন্তা করতে করতে তারপরে টান হয়, ভালোবাসা হয়, ভক্তি হয়। ভক্তি পাগলে রাগ ভক্তি হয়, রাগ ভক্তিতে ঈশ্বর পাওয়া সম্ভব। এইভাবে আজে আস্তে আস্তে ভক্তিযজ্ঞে আশ্রয় করে ভগবানের দিকে এগোতে হয়, ঠাকুর বলছেন। আমাদের মনে হয় মাতাজি আপনি যেটা আমাদের বললেন যে তখনকার দিনের ধর্ম বলতে একটা বিতর্ক ছিল যে দুটো বিষয় নিয়ে বিতর্ক হতো। একটা হচ্ছে ঈশ্বর সাকার না ঈশ্বর নিরাকার, আর একটা হচ্ছে আমিষ ভক্ষণটা ভালো না নিরামিষ ভক্ষণটা ভালো। তো ঈশ্বর সাকার বা ঈশ্বর নিরাকার এই প্রসঙ্গে যখন ব্রাহ্মরা কখন নিরাকারে বিশ্বাস করতেন এবং তারা বলতেন পুতুল পুজো, বিদেশিরা বলতেন, কিন্তু এটা যে একটা পুতুল পুজো না, এটা যে প্রতীকের পুজো, সেটা পরিষ্কার করে প্রথমেই উনি কিন্তু বলিয়ে দিলেন। ঠাকুর তো যুগাবতার, এই যুগে যা কিছু ত্রুটি সংশোধন করতেই তার আশা নরদেহ ধারণ করে একদম সাধারণ মানুষের বেশি এসেছে, যাতে তাকে বুঝতে না ভুল হয়, ঈশ্বরকে দূরে সরিয়ে না রাখা হয়। প্রতিদিনের জীবনে প্রতিটা উদাহরণ দিয়ে তিনি মানুষকে বুঝিয়েছেন ভগবানই বস্তু আর সব অবস্তু। এইটাই এই অবতারের বিশেষত্ব। আবার বলছেন যে কোনো একটাতে হলেই, দুটোই সত্য কিন্তু যে কোনো একটাতে হলেই হবে, সেটাও বলছেন তো। তখন মাস্টারমশাই ভাবছেন দুটো সত্য কি করে হয়, দুটো পুরো বিপরীত বেরোচ্ছে জিনিস। তখন বলে নিরাকারী বিশ্বাস, ঠাকুর বলে সেই নিরাকারী বিশ্বাস খুব ভালো, তেমন বুদ্ধি করো যে নিরাকারী সত্য আর সাকার সত্য না। এটাও তার কাছে অদ্ভুত লাগলো, কারণ ভগবানের সবই সম্ভব। তারপরেই বলছেন যে সাকার নিরাকারের মধ্যে সেই বরফের উপমা ওটা দিলে, যে বরফটা ভক্তিহীনে, জল হচ্ছে কোনো আকারহীন, আর সেটাই যখন ভক্তিহীনে বরফ হয়ে যায়, এই উপমাটা ঠাকুর দিলেন মাস্টারমশাইকে। আর আমরা কি দেখি দ্বিতীয় দর্শনে উনি ওইটা যে নাম গুণগান করতে হবে, নাম জপ করতে, নাম গুণগান করতে হবে, এটা করতে করতে বলছেন যে দীর্ঘকাল আদতের সঙ্গে করতে করতে তখন সংসারে আসক্তি কমে যায়। সেইটার জন্যই নাম গুণগান করা। যেমন ঠাকুর বলছেন না, পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক পিছনে পড়ে, চেষ্টা করতে হয় না। আবার বলছেন পল্লীতে অল্প আয়ু অন্নগত প্রাণ, জাগরণ করার সময় কোথায়। তাই কলিযুগের পক্ষে নাম গুণগান করাটাই ভক্তি লাভের বা ঈশ্বর লাভের একটা উপায় বলে ঠাকুর নির্দেশ করেছেন। আর এইটা বলছেন যে শাস্ত্রে বলেছে যে ভগবান কিছুরই অধীন নয়, কিন্তু ভক্তাধীন। ঠাকুরও বলছেন যে ভক্তের হৃদয় ঈশ্বরের বৈঠকখানা, অর্থাৎ ভক্তের হৃদয় তিনি প্রকাশিত হন, তার অনুভূতি তিনি ধরা দেন। তাই জন্য বলছেন ঈশ্বরের তার বৈঠকখানা। তাই এই যত চেষ্টা করতে করতে আমরা মনটা তাতে দিতে পারবো, তত সংসারে আসক্তি কমবে। সেই জন্যই বলছেন, আগে বললাম পূর্ব দিকে এগোলে পশ্চিম দিকে আপনি বিছনে পড়ে। আর যে আপনি একটা বলেছিলেন যে কথামৃতের কি সার্থকতা, এটাও একটা ব্যাপার। তো আমরা একটা গান শুনে নিই, তারপরে সার্থকতার কথাটা। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমার দেবতারি মান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমার দেবতারি মান। গৌরব সব
ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আপনি করিলে আপনার পূজা, যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে ম্রিয়মান। যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে ম্রিয়মান। পর পাপ বহি রোগ জ্বালা সহি, তাপিতে করিলে ত্রাণ। দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ। দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ। শুধু লয় মনে রাতুল চরণে, করিতে জীবন দান। শুধু লয় মনে রাতুল চরণে, করিতে জীবন দান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর, তুমি হে আমার প্রাণ। ভবতারিণীর পূজারি ঠাকুর, তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনি করিলে আপনার পূজা, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। মাতাজি, আমরা আগে যে প্রসঙ্গে ছিলাম, যে মাস্টারমশাই দ্বিতীয় দর্শন হয়েছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দ্বিতীয় দর্শন হয়েছে। তো এবার আমরা দেখব যে দক্ষিণেশ্বর মন্দির কথামৃতের সার্থকতা, কথামৃত শুরু হচ্ছে, কথামৃতের প্রথম উন্মেষ হচ্ছে, এইটা সম্বন্ধে যদি আপনি আমাদের কিছু বলেন। ঠাকুর ভক্তির যজ্ঞে আশ্রয় করতে বলছেন। তার নাম গুণগান, স্মরণ মনন, লীলা শুনলে বা পড়লে ভেতরে থেকে মোহ মুক্তার বাসনা চলে যায়, অর্থাৎ মন শুদ্ধ হয়। এই শুদ্ধ মনে ভগবানকে ডাকলে তার কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তার ভালোবাসা অনুভব করা যায়। তাই জন্য বলছেন এই যুগের পক্ষে এই নাম জপ, স্মরণ মনন ইত্যাদি হচ্ছে উপায়। তারপরে ঠাকুর বললেন যে সাধু সঙ্গ বা ঈশ্বর ভক্তের কাছে মাঝে মাঝে যেতে হবে। এখন সাধু মানে কে? যিনি ঈশ্বরকে জীবনের উদ্দেশ্য করেছেন, তাই তো? কাজে তার কাছে গেলে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে পৌঁছে যাওয়া যায়, হয় কিনা? তারপরে তার ভালোবাসা, তার উপদেশ, তার প্রেরণা আমাদের মনে একটা আশা জাগায়, অনুপ্রেরণা যোগায় এবং ভগবানকে আরো প্রাণ মন দিয়ে ডাকতে ইচ্ছা করে। এইটা হচ্ছে সাধু সঙ্গের ফল। তবে সাধুর কাছে গিয়ে ঈশ্বর প্রসঙ্গ করতে হয়, আজে বাজে কথা বলে সাধু সঙ্গ হয় না। স্বামী শারদানন্দ মহারাজ বলেছিলেন, দক্ষিণেশ্বরে কালীবাড়ির কর্মচারীরা দিন রাত ওঠা বসা করেছে, তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। কাজে সাধুর কাছে গিয়ে সাধু প্রসঙ্গ করতে হয়, ভগবানের কথা শুনতে আগ্রহ প্রকাশ করতে হয়, তবেই সাধু সঙ্গের ফল হয়। তবে এটাও তো ঠিক, এই যুগে সাধু সঙ্গ করা তো সোজা না, মানুষ কাজে এত ব্যস্ত নানান রকমভাবে। সেক্ষেত্রে কিন্তু সদ্গ্রন্থ সাধু সঙ্গের কাজ হয়। আর এই যুগে কথামৃতের মতো সাধু সঙ্গ আর কি আছে? যা কিছু জিজ্ঞাসা সব এখানে পাওয়া যায়, কিছু বাকি রাখেনি ঠাকুর বলতেন। এই কথামৃত পড়লেও সাধু সঙ্গ হয়। তারপর বলছেন নির্জনে বাস করা। নির্জন মানে কি? জনহীন প্রান্তর নয় বা বন জঙ্গল নয়। নির্জন মানে যেখানে আত্মীয় স্বজন থাকবে না, আমার পরিচিত ভালোবাসা মানুষজন থাকবে না, কারণ তারা থাকলে বিষয়ের কথা এসেই যাবে, কারণ মানুষের মনে স্বাভাবিক গতি হলো ওই দিকে। তাহলে এমন জায়গায় যেতে হবে যেখানে আমি আছি আর তিনি আছেন,
আমি আছি আর ভগবান আছেন, সেই নির্জনে তাকে ডাকতে চেষ্টা করতে হবে। তবে আর একটা কথা, নির্জনে গেলেই যে মন স্থির হবে এমন তো কথা নয়। কে নিজের একটা পরীক্ষা হয়ে যায়, আমি কতদূর একা একা তাকে ডাকতে পারছি। যদি না পারি, অক্ষমতা যদি বুঝি, তাহলে আকুল প্রাণে প্রার্থনা করে সে অনেকটুকু পূরণ করে নেওয়া যায়। এইটা হচ্ছে নির্জন বাসের লাভ। এ ঠাকুর বলছেন সংসারের মধ্যে রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না, যে নির্জন বাসের দরকার। তারপর হচ্ছে সদসৎ বিচার, অর্থাৎ ঈশ্বরই সৎ, নিত্য, আর বাকি সবই জগৎ অনিত্য। এ কথা তো আমরা যুক্তি, বুদ্ধি, অভিজ্ঞতা দিয়ে খুব বুঝতে পারি। মন যায় কোথায়? মন তো সেই অনিত্যেই থাকতে চায়। মৃত্যু দেখেও মৃত্যু চিন্তা আসে না। অর্থাৎ এই দুঃখময় সংসারের থেকেও আমরা সেই দুঃখকে অনুসরণ করতে চাইছি, তাকে পালাবার চেষ্টা করি না। এটাই হচ্ছে মায়া বা অবিদ্যা। তাহলে আবার মায়া বা অবিদ্যা থাকলে কিন্তু তাকে পাওয়া যাবে না। কাজে কি করতে হবে? যার মন সত্যি সত্যি একটু ভগবান দিকে, ভগবানের দিকে গেছে, যে তার অভাব অনুভব করছেন, সে তাকে চাইবেই। এই মায়া তারই সৃষ্টি, মায়া তো অন্য কিছু না, ভগবানেরই সৃষ্টি। আবার বলছেন বুড়ি চায় তার খেলাটা চলুক, অবস্থাটা বুঝুক। তাহলে এর মধ্যে থেকে পালাবার উপায়টা কি? উপায় একটাই আছে, উপায় অনেকগুলোই। তার মধ্যে এইটা হচ্ছে যে ভগবানকে চিন্তা করে, যে ভগবান একটা অভাব অনুভব করছে, সে সদসৎ বিচার করবেই। তার মনে আপনি এসে যাবেন, অর্থাৎ তিনি সৎ, নিত্য, আর তিনি অনিত্য। এই বিচার করতে করতে নিরন্তর, ঠাকুর বলছেন করতে করতে, করে শুধু নয়, এতটাই কঠিন যে করতে 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 তবে সেটা মনে বসে। যখন মন স্থির হবে, বুঝবো নানান ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে হয় যে তিনি নিত্য আর স্বামী অনিত্য। এই বিচার করে মন থেকে অনিত্যকে তাড়াতে হবে। এই কটি কথা ঠাকুর বললেন ভগবান লাভের উপায়, মানে প্রথম ব্যাপারই এটা বলে দিলেন আর কি। তারপরে মাস্টারজি হচ্ছে সংসারে কি করে থাকতে হয়, এটা একটা বড় প্রশ্ন। সংসারে থাকতে হয়, ঠাকুর বলছেন যে সংসারের কর্তব্য স্বীকার করেছে, তাকে নিখুঁতভাবে সংসারের কর্তব্য পালন করতে হবে। যে যত নিখুঁতভাবে পালন করবে, সে তত তাড়াতাড়ি ভববন্ধন থেকে মুক্ত হবে। পরের কথা ঠাকুর যে বললেন স্ত্রী পুত্র সকলের সেবা করবে, যার প্রতি যা কাজ করবে, কিন্তু মনে জানবে এরা আমার কেউ নয়। এটা ভয়ানক কঠিন কথা। যার সেবা করছি, যার সেবা নিচ্ছি, সে আমার কেউ নয় ভাবা কি সোজা? তাহলে কি উপায়? উপায় হচ্ছে যে এদের সেবার মধ্যে দিয়ে ভগবানই আবার সেবা নিচ্ছে, এই বুদ্ধিতে স্থির হওয়া। আমার মধ্যে যিনি আছেন তাদের মধ্যেও তিনি আছেন, আর তাদের সেবা ভগবানেরই সেবা। এই বুদ্ধিতে স্থির হয়ে সেবা করলে তখন মায়িক বন্ধন অত কঠিন হয় না, অনেক শিথিল হয়ে যায়। তার মানে ভক্তি যোগ আর অদ্বৈত বেদান্ত দুটো একসাথে বাঁচছে। মানছে, মানতেই হবে, নাহলে তো উপায় কিছু নেই না। তুমি ভক্তি করতে গেলে তোমার, বিশেষত সংসারী মানুষের পক্ষে তো ভক্তির সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু থাকবে। একান্তে মানে ভগবানকে ডাকবে, তাদের সাধুই হতে পারতে তো হয় না। তাদের জন্যই ঠাকুর বেশি করে বলছেন যে ভক্তির সঙ্গে সঙ্গে সদসৎ বিচার করতে হবে। ভক্তি পাকা হলে এটা সোজা হয়, তাই বলে বসে থাকলে তো চলবে না। প্রথম থেকেই চিন্তা করতে হবে তিনি নিত্য আর সব অনিত্য। আর প্রতিদিনের অভিজ্ঞতা তো বলেও দিচ্ছে, কিন্তু আমরা সংস্কার না থাকলে বা সেই বুদ্ধি না থাকলে হয় না। তার জন্য নিরন্তর, অর্থাৎ করতে করতে, কাকুর বলেনি করলেই হবে, করতে করতে মানেই হচ্ছে এটা নিরন্তর অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে আর যদি ভগবানকে চাই, অবশ্যই অনিত্যবোধ আসবে, তাতেই নিত্যবোধ আসবে। এটা করলে তবে বোঝা যায়। তারপরে বলছেন মাস্টারমশাই সংসারে কি করে থাকতে হয়। মাস্টারমশাই আস্তে আস্তে কিন্তু মূল কথার দিকে এগিয়ে যাচ্ছেন, কি দিয়ে শুরু করেছিলেন। এখন এই কথা বললাম যে নিখুঁতভাবে সংসারের কর্তব্য পালন করতে হবে, সংসারকে ফাঁকি দিলে হবে না। আর যে যত নিখুঁতভাবে পালন করবে তার তাড়াতাড়ি ভববন্ধন মোচন হবে। আরেকটি কথা বলে, এটা যে আমার কেউ নয়, এটা খুব কঠিন কথা। যার সেবা করছি, যাদের সেবা, তারা আমার কেউ নয় ভাবা তো কঠিন। তাহলে কি করতে হবে না, এদের মধ্যে যে ঈশ্বর আমার সেবা গ্রহণ করছেন, এই বুদ্ধি নিয়ে সেবা করতে হবে। এই সেবা করলে কিন্তু আর ভয় থাকে না। আর যে মায়িক সম্পর্ক, সেটা আস্তে আস্তে শিথিল হয়, আস্তে আস্তে ভগবানের দিকে মন যায়। কিন্তু সতর্ক থাকতে হবে, এটা তারই। ঠাকুর নিজের জীবন দিয়ে দেখেছেন। ঠাকুর কি বললেন যে আমারও মা গেছে, ঘরে ঘটি বাটি আছি, ঘরে বেলাদের বিলিয়ে দিই। অর্থাৎ তিনি সংসারের থেকেও সংসারের নন, এইভাবে সংসার করতে হবে। তার সেটা উপায় কি? ঠাকুর বলছেন এই জন্য ঈশ্বর বুদ্ধিতে সব করতে হবে, সবাইকার মধ্যে তাকেই দেখতে হবে। এটাও নিরন্তর অভ্যাস করতে করতে এই যে আমার 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 সংসার, আমার সব কিছু বুদ্ধি চলে গিয়ে মন তাতেই স্থির হবে। এইভাবে সংসারে থাকতে হবে। উদাহরণ দিচ্ছেন কি না, বড় মানুষের দাসী মনিবের সব কাজ করে, যেন কত আপনার, কিন্তু জানে এরা আমার কেউ নয়। এবং আমাদেরও মনে করতে হবে ঈশ্বরই আমার আসল জায়গা।
আর সংসার বিদেশ। এই বুদ্ধিতে কাজ করতে করতে তখন ভগবানের মন স্থির হবে, তখন তাকে ডাকাটা আরো জোরদার হবে, ভগবান লাভের রাস্তা সোজা হবে। এই কথা ঠাকুর বলে দিলেন। এটাই ছিল দ্বিতীয় দর্শনের মূল কথা। মানে অধ্যাত্ম জগতে যেতে গেলে যা আমাকে এর মধ্যে দিয়ে যেতে এর হবে, মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তাকে স্মরণ মনন এটাই মাস্টার মশাই বলতে চেয়েছেন। হ্যাঁ। দ্বিতীয় দর্শনে বলেছে। আচ্ছা মাতাজি, আজকে তাহলে আমরা দ্বিতীয় দর্শন পর্যন্ত আলোচনা করলাম। আর একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, বলেছিলেন মাস্টারমশাই আস্তে আস্তে তো এগোচ্ছেন, মাস্টারমশাই অতি উঁচু আধার, সাধারণ মানুষ নন। ঠাকুরের কথা এত তাড়াতাড়ি চট করে ধরাটাও সোজা না, প্রত্যেকটি কথা ধরতে পারছেন। এ তার উঁচু অধিকার, বা তিনি যে জন্য এসছেন ঠাকুর সেইভাবেই তাকে নিয়ে এসছেন। বলছেন যে ঈশ্বরে তো মন হওয়া কি করে বললেন, কি হবে তাই দর্শন, এখন দর্শনে চলে গেলেন। ঠাকুর বললেন ব্যাকুলতা চাই, ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো। ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দর্শন করা যায়, কিন্তু ব্যাকুল হওয়াও তো সোজা নয়। ব্যাকুল হতে মা বলছেন যে, যেমন আমরা বলি নিশ্চয় ভাবি জপ ধ্যান করছি, ধ্যান করছি, ওতেই বোধহয় হবে। মা বলছেন না, জপ ধ্যান করে ইন্দ্রিয়গুলো সংযত হয়, তার কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না। তাহলে কৃপার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। ব্যাকুল হলে তিনি কৃপা করবেনই করবেন। ঠাকুরের প্রথম দিককার সাধনার কথা যদি ভাবো, তাই ঠাকুর ভক্তির জোরে তীব্র ব্যাকুলতা অনুভব করেছেন এবং সেই জোরে মাকে দর্শন করেছেন। কিরকম ব্যাকুলতা? ঠাকুর বলছেন বিষয়ের প্রতি যে টান, মায়ের সন্তানের প্রতি টান, আর সতীর প্রতি টান, এই তিন টান কত যদি এক করা যায়, সেই তীব্র ব্যাকুলতা দিয়ে তাকে ডাকলে তবে ভগবান লাভ হয়। কিন্তু সবই শক্ত, সাধন পথ যদিও আমাদের অনেক সোজা তবুও অনেক শক্ত। একজন ঠাকুরকে প্রশ্ন করছেন, বুঝি তো তাকে ডাকা উচিত, জপ করা উচিত, কিন্তু মন চায় না, কি করব? ঠাকুর বলছেন প্রার্থনা করো, তাতে নামে রুচি হয়। বড় সত্য কথা বলেছেন। নামে রুচি হলে তখন ডাকা দিচ্ছে আপনিই হবে, আর ডাকা দিচ্ছে যত বাড়বে ভগবানের ভালোবাসা হবে, ব্যাকুলতা হবে, আর ব্যাকুলতা হলেই তিনি দর্শন দেবেন। ঠাকুর বললেন ডাকার মতন ডাকতে পারলে হয়, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। এই তীব্র ব্যাকুলতা দিয়ে ডাকলে তিনি পার করে দেন, সমস্ত বাধা দূর হয়ে যায় এবং নামে রুচি হয়। তার কৃপার জন্য প্রার্থনা, ব্যাকুলতাও প্রার্থনা করতে হয়। এইভাবে এগোলে অবশ্যই তাকে দর্শন করা যায়। মাতাজি, তাহলে আমরা শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশু মিত্তং তং রামকৃষ্ণং শিরসা নমাম। ডাক দেখি মন ডাকার মতো, ডাক দেখি মন ডাকার মতো, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো। মন যদি একান্ত হয়, জবাব বিল্ল দল, মন যদি একান্ত হয়, জবাব বিল্ল দল, ভক্তি চন্দন মিশায়ে, ভক্তি চন্দন মিশায়ে মার পদে দিও পুষ্পাঞ্জলি। ডাক দেখি মন ডাকার মতো, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা
থাকতে পারে কেমন শ্যামা, থাকতে পারে কেমন কালী, থাকতে পারে ডাক দেখি মন ডাকার মতো, ডাক দেখি মন ডাকার মতো, ডাক দেখি মন ডাকার মতো।